সালামু আলাইকুম। ৪৫তম বিসিএস ৯০ দিনের প্রিলিমিনারি প্রস্তুতির ডে 41-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আয়োজনে থাকছে বাংলা ব্যাকরণ, কম্পিউটার এবং মেন্টাল অ্যাবিলিটি। তো বাংলা ব্যাকরণ থেকে আমরা গতকাল ক্লাসে বলেছিলাম যে বানান থেকে প্রায় প্রত্যেকটা বিসিএস প্রিলিমিনারিতে ১ মার্কসের প্রশ্ন কমন থাকে এবং বেশিরভাগগুলোই রিপিট করা হয়। তো গতকাল ক্লাসে আমরা অর্ধেক পড়তে বলেছিলাম এবং বাকি যে এমসিকিউগুলো থাকে সেগুলো আজকের ক্লাসে সমাধান করতে বলছি। সুতরাং আজকের আমাদের ব্যাকরণ থেকে পড়া হচ্ছে বানানের বাকি অর্ধেক এমসিকিউ। কম্পিউটার অংশে দেখেন, আমরা আজকে কম্পিউটার আমাদের একদম শেষ ক্লাসটা, মানে আজকে আমাদের কম্পিউটারটা শেষ হয়ে যাবে। তো কম্পিউটারে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের প্রোগ্রামিং এবং হচ্ছে ডাটাবেস সিস্টেম। আজকের তথ্যগুলো কিন্তু কম্পিউটারের এই অংশগুলো পরীক্ষার জন্য তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটার প্রকারভেদ এটা একটু পড়ে ফেলবেন, যেমন অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড কম্পিউটার, এগুলো সম্পর্কে একটা বই বা ডাইজেস্টে যা লেখা আছে সেগুলো পড়ে ফেলবেন। আকার আয়তনের যে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, তারপর হচ্ছে মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, এগুলো জাস্ট পড়বেন। এরপরে যে অংশটা আছে দেখেন কম্পিউটার প্রোগ্রাম, এইটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওগুলো একবার রিডিং করে ফেলবেন। এই যে কম্পিউটার প্রোগ্রামের মধ্যে যে অংশগুলো আছে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারের যে প্রকারভেদগুলো আছে, সিস্টেম বা ব্যবহারিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলোর যে ভাগগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আবার বিস্তারিত লেখা আছে যে হচ্ছে অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যারের মধ্যে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার, ইউটিলিটি প্রোগ্রাম, এগুলো একটু পড়তে হবে আমাদের। তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে দেখেন এখানে একটা হচ্ছে কাস্টমাইজড, একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। এইগুলোর আবার বিশেষ করে নিচের দিকে দেখেন বিভিন্ন উদাহরণগুলো আছে। এইগুলো কিন্তু ইদানিংকালে পরীক্ষায় আসে। এর আগেও একটা ক্লাসে বলেছিলাম, ইদানিং কম্পিউটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন উদাহরণগুলো, কোনগুলো সার্চ ইঞ্জিন, কোনগুলো হচ্ছে এই ধরনের সফটওয়্যার, কোনটা এই ধরনের অপারেটিং সিস্টেম, এই টাইপের প্রশ্নগুলো ইদানিং প্রায় আসে। সুতরাং আমাদের এই উদাহরণগুলো ভালোভাবে পড়ে ফেলতে হবে। তারপর দেখেন এখানে আছে যেমন ভাইরাস, ভাইরাস সম্পর্কে আমাদের পড়তে হবে। ভাইরাস এবং অ্যান্টিভাইরাস এগুলো পরীক্ষায় প্রায় আসে। তারপর এখানে দেখেন প্রোগ্রামিং ভাষা আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম থেকে একেবারে শুরু করে বিভিন্ন যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো সম্পর্কে আমাদেরকে একটু পড়ে ফেলতে হবে। তারপরে অনুবাদক সফটওয়্যার, এখানে দেখতে পাচ্ছেন অনুবাদক সফটওয়্যার, এটার 3টা ভাগ আছে। একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং হচ্ছে অ্যাসেম্বলার। কোনটা কি কীভাবে কাজ করে এটা একটু পড়বেন। আর এখানে লাস্ট যে অংশটা আছে সেইটা হচ্ছে এই যে ডেটাবেস সিস্টেম, এইটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেটাবেস সিস্টেমের মধ্যে কিছু টার্ম দেখতে পাবেন, একটা হচ্ছে ফিল্ড, তারপর হচ্ছে যে রেকর্ড, টেবিল, কি ফিল্ড, কোনটা কাকে বলে, কোনটা থাকলে কি এইটা। তারপর হচ্ছে যে কি ফিল্ডের আবার প্রকারভেদ আছে, প্রাইমারি, কম্পোজিট, ফরেন কি, এইগুলো। তারপরে নিচে কিছু অংশ লেখা আছে ডাটা এনক্রিপশন বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু পড়ে ফেলবেন। এইটা গেল হচ্ছে কম্পিউটার। তাহলে আমাদের কম্পিউটারটা শেষ। আর এরপরে যেটা অংশ থাকে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। তো মেন্টাল অ্যাবিলিটি আমরা এর আগে একটা ক্লাসে, আমরা 2-3 দিন আগে একটা ক্লাসে দেখাইছিলাম যে নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টা বা 4টা পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে, সেটার কয়েকটা ধরন আছে। সেই ধরন থেকে আমরা বলছিলাম অর্ধেকটা আপনার ওই ক্লাসে পড়বেন আর বাকি অর্ধেকটা আজকের ক্লাসে পড়ে নেবেন। যদি কারো বুঝতে সমস্যা হয়, আপনি 2-3 দিন পূর্বে একটা ক্লাস দেওয়া ছিল, ওখানে লেখা আছে বিস্তারিত, আপনার ওই ক্লাসটা একটু দেখে নিতে পারেন। তো আজকের মতো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।